ওয়েলকাম। তো আজকে আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এই জিনিসটার উপর একটু খুব সহজভাবে কয়েকটা কথা বলবো। আমরা তো মানে আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার, এগুলো তো আমরা জানি যে এগুলো তো আমাদের সভ্যতাকে এগিয়ে দিয়েছে। তারপরে তো কম্পিউটার আসলো। এখন প্রযুক্তির মানে সবসময় বিবর্তন হচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। এখন বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে? প্রযুক্তির খুব পিক টেকনোলজি যেটাকে বলা যায়। ঠিক আছে? ম্যাক্সিমাম যদি আমার মতে ধরা হয়, ম্যাক্সিমাম কেন বললাম? কেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি বললাম একদম পিক এই মুহূর্তে? কেননা এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বলছি। আমাদের যে বুদ্ধির, আমাদের যে চিন্তাভাবনার ক্ষমতা, ঠিক আছে, বুদ্ধি, সেটাকে কোনো একটা জায়গায় একটা ধাক্কা দিচ্ছে এই প্রযুক্তিটা। এটা কিন্তু খুবই বাস্তব, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি নিজে এটার একটা প্রয়োগ করেছি। কীরকম? শেয়ার বাজারের উপরে আমি একটা প্রয়োগ করেছি। নিজে প্রয়োগ না করলে আমি এটা বলতে পারতাম না বা বুঝতে পারতাম না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু যতক্ষণ না আমরা নিজে না প্রয়োগ করব ততক্ষণ কিন্তু এটা বলা সম্ভব না। কীরকম? তো শেয়ার বাজারে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ ছাড়া আমি কিছু ইনভেস্ট করে, ঠিক আছে, তখন কিন্তু প্রথম অবস্থায় একটা 10,000 খাটিয়ে সেখানে আমি 1300 টাকার মতন লস করি। সেখানে নিজে চিন্তাভাবনা করে আমি নিজের ক্যালকুলেশন করছি, যখন যদিও আমি বিগিনার, প্রথম স্টেজে বলছি, তো নিজের ক্যালকুলেশনের উপরে আমি সেইভাবে পারফরমেন্স করতে পারলাম না। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে এটাকে একটু প্রয়োগ করা যাক। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা এটাকে প্রয়োগ করতে গিয়ে কম্পিউটারে আমি এটা যখন অ্যাপ্লিকেশন করলাম যে কোন শেয়ারটা ইন্ট্রাডের জন্য ভালো হবে, ঠিক আছে, তো একটা ছোট্ট প্রয়োগ করে তখন আমি টেস্ট করে দেখলাম যে সত্যি। তো ইন্ট্রাডের ক্ষেত্রে আমি যখন সেই দিনই আমি প্রফিট করলাম, 2% গেইন করলাম। তাহলে আমি যদি নিজে অ্যানালাইসিস করে কোম্পানিটা কিনতাম, ইন্টারডেতে টাকাটা লাগাতাম, তাহলে কিন্তু আমি পারফরমেন্স করতে নাও পারতাম। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, যখনই আমি এআই এর প্রয়োগটা করলাম, ওই দিন, ঠিক আছে, মানে 1 মিনিটের মধ্যে আমি এটা যখন প্রয়োগ করলাম, তো 2% প্রফিট হলো। তো তখন আমি বুঝতে পারলাম যে না, এআইয়ের পাওয়ারটা কি, প্রয়োগটা কোথায়। কেননা শেয়ার বাজারে যে এই যে মানে যে ইন্ট্রাডে, সেটা হচ্ছে খুব এটাকে কী বলবো, খুব ফ্লাকচুয়েট করে এবং এটা খুব ডিফিকাল্ট, প্রচণ্ড দক্ষতা দরকার হয়। তো এই দক্ষতাটা হয়তো আমার মানে 2 মাস লাগবে অ্যানালাইসিস করতে, সেটা এখানে 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এভাবেই আমি ঠিক ব্যাখ্যাটা করলাম। অর্থাৎ আমি সারাদিন বসে যে অ্যানালাইসিস করব, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে। তো এই ক্রমান্বয়ে এই প্রয়োগটা করে করে আমি 50,000 খাটিয়েছিলাম, সেটা 62,000-এ এখন নেট প্রফিটে আছে। এরপরে কী হবে সেটা আমি জানি না, সেটা আমি বলছি না। কিন্তু এআই এর প্রয়োগটা করে কিন্তু আমি একটা প্রফিট করেছি। আমি নিজে যখন যদি রেজাল্ট না পেতাম তাহলে কিন্তু আমি বলতাম না। এর মানে এই না যে আমি অন্য কাউকে এনকারেজ করছি যে তোমরাও শেয়ার বাজারে ঢুকে যাও, তোমরাও অ্যানালাইসিস করো, তোমরাও করো, সেটা কিন্তু না। আমি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার প্রয়োগটা বলছি, যে এটা কতটা সত্য সেটাকে রিসার্চ করার জন্যই কিন্তু আমি এটা করে দেখেছি। তো হ্যাঁ, সেখানে আমি 50,000-কে 65,000-এ নিয়ে যেতে পেরেছি এই এআই এর প্রয়োগে। ঠিক আছে, এই প্রযুক্তির প্রয়োগে। তাহলে এটা আমাদের ভাবতেই হবে যে কতটা পাওয়ারফুল, যেটা আমাদের চিন্তাভাবনার থেকে এগিয়ে যায়।
মানে আমি যে চিন্তাভাবনা করে ক্যালকুলেশন করে যেখানে আমি 10,000 খাটিয়ে 1300 টাকা লস করছি, ঠিক আছে, সেটাই আমি যখন মানে কম্পিউটারে এআই এর প্রয়োগটা করছি, তখন কৃত্রিমভাবে সেই মেশিন ডিটারমাইন করছে যে কোন কোম্পানিটা আজকের জন্য সুইটেবল হতে পারে, মানে কোনটা বেস্ট হতে পারে, বা কিভাবে কি, মানে নানান রকম ইনফরমেশন, একটা তো ইনফরমেশন না। তো তাহলে বুঝতে হবে যে আমাদেরকে কিন্তু আহ, এই এআইটা জানাটা বিশেষ প্রয়োজন শেয়ার বাজারের ক্ষেত্রেও। কারণ এখানে ইন্টারডের ক্ষেত্রে বলছি, ইন্টারডের ক্ষেত্রে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে বলে। এ তো গেল শেয়ার বাজারের কথা। এবার অন্যান্য ফিল্ডে, যেমন বিভিন্ন আর্ট, ঠিক আছে, সেই সমস্ত ফিল্ডেও আজকাল এআই এর প্রয়োগটা হচ্ছে খুব সহজেই। এমন এমন কিছু আর্ট তৈরি হচ্ছে যেটা মানুষের চিন্তাধারার বাইরে। তাহলে এছাড়াও আরও আরও ক্ষেত্রে আমি দেখছি, মানে বুদ্ধিজমের ক্ষেত্রে যদি বলি, বৌদ্ধ ধর্মেও এটার বিশেষ প্রয়োগ হচ্ছে এআই টেকনোলজি, ঠিক আছে। ইন ফিউচারে মানে রোবটের মধ্যে এআই এর যে প্রয়োগটা, অর্থাৎ বুদ্ধিজমটাকে শেখাবে যে রোবট, সেখানে এআই এর প্রয়োগটা হচ্ছে, এরকম আমি অনেক ইনফরমেশন দেখছি। তাহলে কিন্তু এখন এটা মেনে আমাদের নিতেই হবে যে আমাদেরকে কিন্তু এখন এআই এবং মেশিন লার্নিং এটা ছাড়া কিন্তু আর ভাবা যাবে না। মানে এটা আমাদের ম্যাক্সিমাম ফিল্ডগুলোতে কিন্তু এখন প্রয়োগ হবে। হ্যাঁ, এতে অবশ্যই কাজের বাজারে ধাক্কা আসবে বিভিন্ন প্রাইভেট সেক্টরে, ঠিক আছে। প্রচুর মানুষের এখানে কাজের ধাক্কা অবশ্যই আসবে, কেননা মেশিন যে কাজটা করতে পারবে বা কম্পিউটার এআই যে কাজটা করতে পারবে, যেটা মানুষ সহজে করতে পারবে না। আমি তো আগেই বললাম যে শেয়ার বাজারে আমি নিজে অ্যাপ্লিকেশন করে দেখেছি, ঠিক আছে, যে কতটা তাড়াতাড়ি মানে ক্যালকুলেশন কতটা তাড়াতাড়ি মানে ভেবে নেওয়া যায় যে আমি শেয়ারটা কিনবো না বেচবো না, কীভাবে মানে অ্যানালাইসিসটা, ঠিক আছে, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এসব অ্যানালাইসিসগুলো এখন করা সম্ভব হচ্ছে। এবং এই এআইটা ডেভেলপ করছে আরও দ্রুত হারে ডেভেলপ করছে। তার মানে এটা কিন্তু আমাদের মানুষের কাছে কিন্তু একটা মানে জেলাসের কারণ, স্বাভাবিক। কারণ আমাদের বুদ্ধির উপর একটা ধাক্কা দেওয়া হচ্ছে, আমাদের বুদ্ধির কোথাও না কোথাও ছাপিয়ে যাচ্ছে মেশিন। তো এবার কোশ্চেনটা হলো, তাহলে কি এই প্রযুক্তিটা বন্ধ করে দেওয়া উচিত? কখনোই না। প্রযুক্তি সময়ে সময়ে আসে, তাতে হয়তো কিছু সময় মানুষের ক্ষেত্রে অনেক সময় কাজের বাজারে ধাক্কা আসে বা অসুবিধা হয়, কিন্তু সেখান থেকে আবার নতুন অনেক কাজের সুযোগও কিন্তু আসে। যখন প্রথম কম্পিউটার এসেছিলো, অনেকে মনে করেছিল কাজের বাজারে ধাক্কা হবে, তার জন্য কম্পিউটারকে অনেক, মানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তো এটাকে সাধারণ মানুষের কাছে আনতেই দেওয়া হয়নি, মানে স্কুল কলেজে তখন ম্যান্ডেটরি করা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম্পিউটারের সাথে আনুষঙ্গিক অনেক কাজের বাজার উঠেছে। তো এইভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই এখন সারা পৃথিবীতে কিন্তু অনেক কাজের বাজারে ধাক্কা দেবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু এইগুলোও এরকম আনুষঙ্গিক অনেক দিকগুলো কিন্তু উঠে আসবে। যেমন আমি যে বললাম যে শেয়ার বাজারের ক্ষেত্রে, ঠিক আছে, তো যারা শেয়ার বাজার নিজের অ্যানালাইসিস করতে পারছে না, তারা এআই প্রয়োগ করতে পারবে, বা আর্ট ফিল্ডে বা অন্যান্য যে বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন মানে বিভিন্ন যেখানে চিন্তাভাবনার বিষয় আসছে, সেখানে কিন্তু এই এআইটা মানুষের থেকে বেশি দক্ষতা প্রয়োগ করে। যেমন অনেক রকম কোশ্চেন আছে, অনেক ফিজিক্সের কোশ্চেন আমি এখানে প্রয়োগ করে দেখেছি, খুব সুন্দরভাবে সে অ্যানালাইসিসটা করে দিতে পারে, যেটা হয়তো 10খানা বই ঘাঁটতে আমার অনেক সময় লাগবে, কিন্তু এআইয়ের প্রয়োগে খুব তাড়াতাড়ি সেগুলো মানে 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 অ্যানালাইসিস করতে সুবিধা হচ্ছে। বিভিন্ন রিসার্চ ফিল্ডে এর প্রয়োগ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেখানে অতি সূক্ষ্ম ক্যালকুলেশন দরকার, যেখানে মানুষের চিন্তা মানে সীমিত, সেখানে তো এর প্রয়োগ অবশ্যই হবে। তো সব দিক থেকে অ্যানালিসিস করলে আমি বলবো যে এখন এআই আর মেশিন লার্নিং এটাকে বাদ দিয়ে আর কিছু ভাবা যাবে না। এই দুটোকে আমাদের এখন জীবনসাথী করতেই হবে। যারা এই জিনিসটার প্রয়োগটা শিখবেন না, তারা এখন মানে অশিক্ষিত হয়ে যাবে, তারা সময়ের সাথে সাথে পিছিয়ে যাবে, প্রত্যেকটা ফিল্ডেই পিছিয়ে যাবে। তো আমার দৃষ্টিভঙ্গিতে এআই আর মেশিন লার্নিং এখন একটা পিক টেকনোলজি, এটাকে মানে প্রত্যেকটা ফিল্ডেই
এর প্রয়োগটা কিন্তু আসছে। অতএব এটাকে একটু ভালোভাবে জানা দরকার। এই দুটোকে মানে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব হবে না।